বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে ৩/৬/২০২৫ সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমি হচ্ছে আপনাদের সামান্য একজন কান্তা আপা। আসলে এটা আমাদের যে প্রফেশনটা সেটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন অফিসে। আমাদের যোগাযোগের নাম্বারটা হোয়াটসঅ্যাপটা বলে দিচ্ছি, 01971860261। অফিস প্রতিদিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত্র 10টা 11টা কাজ করতে পারি, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আসলে এই মুহূর্তে আমাদের কাছে বেশ কিছু নতুন নতুন অসংখ্য পাত্র পাত্রী দুইটাই আসছে। আমি একটু বর্ণনা দিচ্ছি। আমার যে ভাইরা বোনরা যে মনের মতো একজন মেয়ে খুঁজছে, মনের মতো ছেলে খুঁজছে, আসলে দেখা যায় যে মনের মতো মিলানো দেওয়াটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ। আপনি কল্পনাটা আপনার বাস্তব এটা অনেক সময় নাও হতে পারে, তবে এগুলি সব কিছু আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আপনার এবাদত বন্দিকির উপরে। আপনার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা এবাদত বন্দিকি, আল্লাহকে যে যত বেশি ডাকবে আল্লাহ তাকেই সমস্যার সমাধান করবে, এবং আল্লাহর কাছে কান্নাকাটি করেই বলতে হবে, আমি তো প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। আল্লাহ আমিন। তো এই মুহূর্তে আসলে আমি আমাদের তো ওই যে প্রথম আলোতে বিজ্ঞাপন যায়, তো এই যে আমি বিজ্ঞাপনটা প্রচার করার আগেই আমি বিজ্ঞাপনটা আপনাদেরকে শোনাচ্ছি। পাত্রী চাই, পাত্রী চাইটাই আগে দিছি, কারণ আমার অনেক পাত্র ভাইরা চলে আসছে। এই সারাক্ষণ আমার ইদানিং পাত্র ভাইরাই ফোন করতেছে, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। 22 থেকে 60 অসংখ্য দেশ এবং বিদেশের উচ্চ শিক্ষিত উচ্চবিত্ত পরিবার, অভিজাত পরিবারের পাত্র রেডি আছে। আপনারা ঈদের ছুটিতে চলে আসুন আমাদের অফিসে। অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল তো আছে। এটা যাচ্ছে কালকে। আরেকটা যাচ্ছে পাত্র চাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার, মেজর, বিসিএস অফিসার, বিবিএ, মাস্টার্স, এইচএসসি পরীক্ষার্থী, পিএইচডি, আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, সৌদি আরবের অসংখ্য 18 থেকে আপনার 55 পর্যন্ত পাত্রী রেডি আছে। আপনারা ইনশাল্লাহ আসবেন। আমি সবসময় একটা কথা বলি আপনাদেরকে, আমি যেই ওয়ার্ডটা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে বলবো, সেটা যদি আমার মিথ্যা হয়, হাজারো মানুষ দেখবে, তখন কিন্তু এই বদদুয়াটা কিন্তু আমার শরীরের উপরে দেওয়া যাবে। তাই সততার কোনো বিকল্প আপনারা নেবেন না। যে কোনো কাজ সত্যের পথে থেকে আপনি জীবনযাপন করবেন, দেখেন আল্লাহই তার রহমত এবং বরকত দিবে। আর কয়েকদিন পরেই আমাদের কোরবানি ঈদ, সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে কোরবানি দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন। একটা বোন ফোন দিচ্ছে, আমার এক বোন। জি আপা, আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম। নেটে মনে সমস্যা। আপা তো আমার কথা মনে রাখছে, ওনার ছেলে পিএইচডি করায়, আমেরিকার সিটিজেন, মনে হয় দেশে আসছে। দেখি তো একটা ফোন দিয়ে, ফোনটা কেটে গেল। আল্লাহ রহমত আর বরকত আল্লাহ এনে দাও, আল্লাহ তুমি রহমত করো। বয়সটা আবার 84-তে, ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 8, দেখতে হ্যান্ডসাম, বুয়েট থেকে পাশ করাও যে দেরি করে ফেলছে খুঁজতে খুঁজতে। আপা আসসালামু আলাইকুম। জি আপা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি ছেলে আসছে নাকি দেশে? আলহামদুলিল্লাহ। ঈদ কি ঢাকাতে করবে? জি। আচ্ছা ইনশাল্লাহ। তাহলে তো ওই যে কিছু মেয়ে বাংলাদেশও আসছে ঈদের,
আমি তাহলে ওইখান থেকে কিছু পাঠাই, আপনি দেখেন। হ্যাঁ আপা, হ্যাঁ, ছেলের না জি ওই যে জি আমার হোয়াটসঅ্যাপে ছেলের বায়োডাটা ছবিটা ডিলিট হয়ে গেছে, একটু পাঠাই দেন তো আপা, ভালো হইছে মনে করছেন। আচ্ছা আর জি আমিও পাঠাইতেছি। হ্যাঁ 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 জি। তো আসবে তো, ও তো ইয়ার সাথে যোগাযোগ করছিল, ওর নাম নাকি জয়িতা, আচ্ছা, তো জয়িতা তো, ইমেল করছে, হ্যাঁ কথা তারপর, বলছে। হ্যাঁ হ্যাঁ, তো ওরা চাইছে ওর সাথে দেখা করতে। ও বলে আমি ওর কোনো ওই অনলাইনে কোনো জায়গায় কিছু ট্রেস করতে পারলাম না, ওর কোনো ইয়েই নেই, ও এখানে যে নর্থ সাউথে পড়ে গেছে, আচ্ছা আচ্ছা, কোথাও কোনো ওর ই নেই। এক কাজ করি, ওই আমি যে ওই মানে জয়ীর আমি সবকিছু আপনাকে পাঠাই দিচ্ছি, ওর মেল অ্যাড্রেস এবং ফেসবুক আইডি সবকিছু। আর আম্মার সাথে আমার কালকেও কথা হয়েছে, আমি দিচ্ছি তাহলে। হ্যাঁ জি। ওকে আপা। বলে আমি এখান থেকে যাইয়া এমনি কথাবার্তা বলছি, ভালোই লাগছে না, ওকে, মেয়ে কিন্তু খুবই অমায়িক, ওর মেয়ের কিছু মাও ট্রেস কিন্তু না করতে আমেরিকাতে। পারলে, বুঝেন না, এখনকার দিনে তো অন্যরকম, বুঝছি বুঝছি। বিশ্বাস করা যায় না, হয়তো কারোর সাথে বিয়ে সাথে হয়ে গেছিল বা ওইখান থেকে হয়েছে, এরকম অনেক আছে তো ঘটনা। ও আচ্ছা আচ্ছা, পরে পরে দেখা যায়। ঠিক আছে আপা, নানান আমি রকম একটু ভিডিও কলে সমস্যা। আছি তো। আচ্ছা, আমি কথা বলবো না পরে। হুম, হ্যাঁ, আর ছেলে এবার আমাকে জি একটু জি। দেখাই নিয়েন, ছেলে আসলে। আচ্ছা, আসা সম্ভব হবে কি? 13 তারিখে চলে যাবে আপা। হ্যাঁ রে আল্লাহ। ওর আব্বু অসুস্থ, এই জন্য ও আসছে আর কি। আচ্ছা আচ্ছা, যাক। রোজার ঈদ আসার জন্যই হ্যাঁ, করছিল, তো এই যে এমনিতে এখন নানান রকম ইয়া চলতেছে, চলতেছে তো ঝামেলা, হ্যাঁ। ওই জন্য তখন আসে নাই আর কি। এখন বলে না আমি আসবোই। ঠিক আছে, ইনশাল্লাহ আসুক। সোজা আসো। রইলো। হ্যাঁ, ঠিক দোয়াতে আছে, ওকে আচ্ছা, যে আপা। ঠিক মতন জি জি, পৌঁছাইতে পারে, ইনশাল্লাহ। ঠিক মতন যেতে পারে সেটাই সেই। সেটাই, ঠিক আছে। আল্লাহ হাফিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আল্লাহ আছে হাফিজ। আপা, আচ্ছা আচ্ছা, আল্লাহ 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 হাফিজ। হাফেজ, ভালো থেকো। ভালো। তো এই ছেলেটা আসতেছে, আপনারা শুনলেনি, আমি যখনই যেটা বলি সেটা আবার আবার আমাকেই মনে করে, আলহামদুলিল্লাহ। তো যাক, এখন পাত্রপাত্রী নিয়ে কোনো চিন্তা নাই, আমি আছি আপনাদের পাশে ইনশাল্লাহ, সারাক্ষণ সারা বেলা। আপনারা দোয়া করবেন যাতে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি। আর আমার মূল উদ্দেশ্যই মানুষের সেবামূলক, এটা একটা প্রতিষ্ঠান। এই সেবা দিতে যেই আমাদের একটু হিমশিম খেতে হয়। তো 10 মিলে যদি একটু সাহায্য সহযোগিতা করেন আমাদেরকে, ইনশাল্লাহ শুধু যে নিজে ভালো থাকবো তা না, সবাইকে নিয়েই ভালো থাকবো। সামনে কোরবানি ঈদ, সবাই আসলে একটা যার যে সামর্থ্য অনুযায়ী কোরবানি যাতে দিতে পারে সেই দোয়া চাই। এবং কোরবানিটা যত সহজ হবে, আল্লাহর আদেশ নিষেধে যত প্যারাসানি মুক্ত হয়ে মানুষ পালন করতে পারবে, ততই কিন্তু আল্লাহর প্রতি সন্তুষ্ট আমরা থাকবো। তো আল্লাহ কাছে সবকিছু চাওয়া পাওয়া। তারপর মানুষ কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে ব্যবসা করতে, যে আমরা দেখি যে আমাদের এই রোজার ঈদ, কোরবানি ঈদ, ঈদ এবং আমাদের যে ইসলামের ধর্মের যেগুলি আছে আমাদের নিয়ম কানুন, সেগুলি পালন করার ক্ষেত্রে যাতে একটু সহজ হয়, সেই সহজগুলি করে দেয় কিন্তু যে রাষ্ট্র পরিচালনা করে তারা। তো আল্লাহ যাতে তাদেরকে রহমত দেয়। এই যে গরু কিনা থেকে দেখেন, সাধারণ সত্যি কথা যেটা, এটা তো লজ্জার কোনো কিছু নাই, আমরা হচ্ছে দিন আনি দিন মতো, আমাদের তো কোনো মানে যে একটা জমা রাখা, জমানো, এগুলি এখন আল্লাহ এখন পর্যন্ত করে নাই, নিজের মেধা পরিশ্রম করে খেটে হচ্ছে। এত দৈনন্দিন জীবনের খরচ মেনটেন করে যাতে যদি একটা গরু কোরবানি দিতে পারি, সেটা শুধু আমার জন্য না, আমি সবসময় সবার মাঝেই বিলিয়ে দিতে পছন্দ করি। ঠিক তদ্রূপ যারা ব্যবসা করবে তারা যাতে ব্যবসা মুনাফেকি কারে না করে। আমি দেখা গেল যে একটা গরু বিক্রি করে আমি সারা বছর চলবো, এই মেন্টালিটি যাতে না থাকে। সবারই একটা লিমিটেড আছে। আপনি ঠিক আছে, আপনার গরুর দাম অনুযায়ী আপনি হয়তো 1-2 হাজার এরকম লাভ, আকাশ কুসুম, সেটা কিন্তু আপনার গুনাহ হবে, কারণ আল্লাহ ত্যাগের মাধ্যমে আল্লাহ এই কোরবানির সফলতা দিয়েছে। তাই এখানে আপনারা অবশ্যই সবাই একটু দৃষ্টি দিবেন, আমি এটাই আর কি আশা করছি। কারণ দেখা যায় এত গরিব মিসকিন আসে, হয়তো আমাদের সামর্থ্য নাই যে আরেকজনকে দেব, কিন্তু যখন দেখবো এটা খুব সহজলভ্য হয়েছে, মানুষ কিন্তু ইচ্ছা করে মানুষের দান দক্ষিণা করবে। তাহলে আর সমাজে বৈষম্যটা থাকবে না। এই যে আমরা এখন ফেসবুকের মাধ্যমে এত খাবার দাবার এত কিছু, আরেকটা মানুষ খেতে পাচ্ছে না, তখনই কিন্তু বৈষম্য তৈরি হয় এবং হিংসা তৈরি হয় মানুষের ভিতরে। তাই সবার মাঝে যাতে সেটা সমান ভাগ করে আমরা সবাই উদযাপন করতে পারি, সেই দোয়া চাচ্ছি সকলের কাছে। অনেক ফোন আসতেছে, আজকে সব আমেরিকার পাত্ররা ফোন করতেছে, ব্যাপারটা কি আপা? আমি চলে আসছি, আপনার অফিসে আসতেছি। এই পাত্রর বয়স 50, উনি চলে আসছে, আমেরিকার সিটিজেন। বললাম না, যখন যেটা মনে করি সেটাই। আচ্ছা ঠিক আছে, আমি আবারও আসবো আপনাদের মাঝে। আল্লাহ নামে কাজ শুরু করলাম আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে। আসসালামু আলাইকুম।